ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দীর্ঘ পথচলা আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টার পর থেকে সব ধরনের জনসভা, মিছিল এবং নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখন কেবল ভোটের চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়েছে। বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আগামী ১২ই ফেব্রুয়ারি সারা দেশের মানুষ নির্ধারণ করবে আগামী ৫ বছরের জন্য রাষ্ট্রের শাসনভার কাদের হাতে থাকবে। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনরায়ের প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। যদি তাকে নির্বাচিত করেন তাহলে আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা পুরো দেশ এখন নির্বাচনী আমেজে ভাসছে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা মধ্যরাতেও ব্যাপক গণসংযোগ করেছেন এবং অনেক জায়গায় ভোরের আলো ফোটার আগেই ভোটারদের আশীর্বাদ নিতে বের হয়েছেন। নির্বাচনী এলাকায় এক ধরনের উৎসবের পাশাপাশি টানটান উত্তেজনাও বিরাজ করছে। সাধারণ ভোটাররা একটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশের দাবি জানিয়েছেন, যেখানে তারা কোনো বাধা ছাড়াই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ করেছে। দেশের সকল জেলায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একটা মানবিক বাংলাদেশ, সামনের বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ হবে সকল মানুষের স্বপ্নের বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবে পরিসংখ্যান অনুযায়ী এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১২,৭৭,১১,৮৯৯ জন নাগরিক। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬,৪৮,৮৫,১৫৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৬,২৮,৮৫,৫২৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১,২২০ জন ভোটার তাদের অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী এলাকাগুলোর মধ্যে গাজীপুর ২ আসনে সবচেয়ে বেশি ৮,০৪,৩৩৩ জন ভোটার এবং ঝালকাঠি ১ আসনে সবচেয়ে কম ২,২৮,৪৩১ জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি বড় অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী ময়দানে মোট ২,০৩৪ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ প্রার্থী দিয়ে মাঠে শীর্ষ অবস্থানে রয়েছে। প্রচারণার সমাপ্তির পর এখন প্রার্থীদের প্রকাশ্য কর্মকাণ্ড বন্ধ থাকলেও সাংগঠনিক প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ভোটের দিন কেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী বৃহস্পতিবারের ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে দেশ এক নতুন রাজনৈতিক গন্তব্যের পথে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।